নোয়াখালী জেলা বিএনপির সদস্য, আমাদের সোনামুড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সোনামুড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, আমাদের শ্রদ্ধেয় কামাল ভাই ইন্তেকাল করেছেন গত কয়েকদিন আগে ইন্নালিল্লাহি রাজিউম। আসলে কামাল ভাইয়ের রাজনৈতিক জীবনে আমরা 25 বছর থেকে আমরাই দেখতেছি। এর আগে উনি আরো প্রায় 35 বছরের মতো রাজনীতি জীবনে। এই 25 বছরের মধ্যে কামাল ভাইয়ের আজকের অবস্থান, একজন রাজনীতিবিদের আজকের অবস্থান, উনি সভাপতি অনেক দিন ছিল, আহ্বায়কও ছিলেন, দলও ক্ষমতা পাইছে, উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। তাহলে যদি আজকে কামাল ভাই কোনো অসৎ উপায়ে চিন্তা করত, তাহলে এরকম হয়তো 210টা 5তলা বাড়ি করা কোনো বিষয় ছিল না কামাল ভাইয়ের জন্য। আজকে আপনারা অবগত আছেন কামাল ভাইয়ের এই যে জরাজীর্ণ বাড়ি, যেটা তার সততা, স্বচ্ছতা এবং কি দলের প্রতি জবাবদিহিতার কারণে উনি নিজেকে স্বচ্ছতা ধরে রেখেছেন। এবং কি দলের দুঃসময়ে গত এই ভোটে, স্বৈর শাসকের ভোটে, ওই ভোটে কামাল ভাই জেল কেটেছেন। আগের দিন উনি মিছিল করছেন, পরের দিন ওনারে অ্যারেস্ট করছে। কামাল ভাই দুর্দিনে আমি এমনও দেখছি যে কামাল ভাই আমাদেরকে ফোন দিয়েছে, কাউকে পাইতেছি না, প্রায় দেখা গেছে আমরা প্রোগ্রামে হয়েছি 10-12 জন, লোক নাই, ঠিকই থাকবো, তোরা ঠিকই থাকবো, ধৈর্য ধর। ভাই কামাল ভাইয়ের এই উদাহরণটা আগামী দিনের নেতৃত্বের জন্য কি মেসেজ দিচ্ছে, বা যারা নেতৃত্বে আসবে? আমরা আসলে কামাল ভাইকে হারিয়েছি মানে সোনামুড়ি উপজেলা বিএনপিকে হারিয়েছি। সোনামুড়ি উপজেলা বিএনপি এটা আমরা আগামী কত বছর এটা আমরা আসলে এই অভাবটা পূরণ করতে পারবো কিনা আমার কাছে মনে হয় না। কারণ কামাল ভাইয়ের বিকল্প আর সৃষ্টি হবে না। কামাল ভাই, আনারুল্লাহ কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই, যিনাকে আমরা আমাদের সকলের অভিযোগের জায়গাটা আমরা প্রকাশ করতে পারতাম সহজভাবে। আজকে কামাল ভাই আমাদেরকে একটা উদাহরণ দিয়ে গেছে রাজনীতিবিদ হিসেবে, স্বচ্ছ রাজনীতি কাকে বলে। সব মানে দলের প্রোগ্রামের জন্য পাগলের মতো আগামীকালকে প্রোগ্রাম, আজকে বিকেলে যাই, এই লিঠুন ভাই আছে এখানে, ওনার দোকানে যাই বসতে, এরে ফোন দাও, ওরে ফোন দাও, এটা আনো ওইটা আনো, এই যে কি অবস্থা, একা একা। আরো বহুত নেতা আমাদের আছে, কিন্তু ওনারা কামাল ভাইকে সে সঙ্গটা দিত না। এখানে আমাদের তাজু চৌধুরী আছে, লিঠুন ভাই আছে, দুইজন মানুষ বেশি সাক্ষী। আমি একেবারে বাস্তব সত্যটা বললাম, তাজু চৌধুরী আর লিঠুন ভাই এই দুইজন মানুষ সবচেয়ে বেশি সাক্ষী। কারণ এই দুইজনের দোকানে বসে অনেকগুলা উনি কাজ, মধ্যলীয় কাজগুলা বেশিরভাগই করত। তো আমি আসলে দেশবাসীকে বলবো, সবাইকে বলবো, সোনামুড়ি উপজেলাবাসীকে বলবো, আমার জাতীয়তাবাদী বন্ধুদেরকে বলবো যে সবাই আমার কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং কি যে আমরা কামাল ভাইয়ের রাজনীতি থেকে যে শিক্ষাটা নিয়েছি, এই শিক্ষাটার সামনে কাজে লাগিয়ে আমাদের স্বচ্ছতা, দূরদর্শিতা, সাংগঠনিক নিয়ম বহির্ভূত কাজগুলা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করব। এবং কি দুনিয়া সবার একটা না একটা রিপোর্ট আছে, কামাল ভাইয়ের কোনো রিপোর্ট নেই, কোনো একটা রিপোর্ট নেই কামাল ভাইয়ের। তাহলে আমরা এখান থেকে অনেক শিক্ষা নিতে পারি রাজনৈতিকভাবে, আমাদের রাজনৈতিক স্বচ্ছতার জন্য, আমাদের সামনের রাজনীতিকে উন্নতি করার জন্য, আমাদের ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য, ধানের শীষের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এখান থেকে অনেক শিক্ষা নিতে পারি। এবং কি এই শিক্ষা কাজে লাগিয়ে ইনশাল্লাহ জাতীয়তাবাদী বন্ধুরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবো, সেই আশাটাই ব্যক্ত করে শেষ করলাম। আর তার পাশাপাশি একটা কথা বলবো, ওনার একটা ছেলে আছে। আসলে একজন রাজনীতিবিদ হিসাবে আমিও হতাশ। আজকে কামাল ভাই নিজের পরিবারের সময় দিতে পারে নাই, যদি দিত, পরিবারের কথা ভাবতো, তাহলে আজকে উনিও অনেক টাকার মালিক থাকতো। এই রাজনীতির কারণে উনি কিছুই করতে পারেনি। সেহেতু আমাদের যারা রাজনীতিবিদ আছেন, সমাজসেবক আছেন, বা যারা শিল্পপতি আছেন, সবার কাছে আমি অনুরোধ করবো যে কামাল ভাই ছেলেটার দিকে সবাই তাকাবেন, যে যাবে এভাবে পারেন একটু খোঁজখবর নেবেন, একটু সান্ত্বনা, সাহসিকতা। কারণ না হলে জীবনে আর কেউ রাজনীতি করতে মাঠে আসবে না। বলবে একজন রাজনীতিবিদের কাহিনী যখন শুনবে যে ওর ছেলে, ওর পরিবার কিছু পায় নাই, তখন সামনের দিকে কেউ কারো ছেলের রাজনীতি করতে দিবে না। বলবো কেন রাজনীতি করবে, এই রাজনীতি কি আছে, হতাশা ছাড়া। তো সেই জন্য আমি সবাইকে বলবো যে কামাল ভাই পরিবারের দিকে সবাই তাকাবেন, এই আশাটা ব্যক্ত করে আমি এখানে শেষ করলাম। সালামু আলাইকুম রহমতুল্লাহ।